তো ভাই, বুঝতে পারছো কার্লো আনচেলত্তি কি জিনিস? কার্লো আনচেলত্তি যে নিজের ক্লাব ক্যারিয়ারে এত সাফল্য পাইছে তার একটা মাত্র কারণ, সে হচ্ছে তার প্লেয়ারদেরকে বিলিভ করে। এবং এই বিলিভটা আমরা গত ম্যাচে জাপানের বিপক্ষেও সে দেখতে পারছি। জাপান যে ক্যাসিমিরোকে বারবার অ্যাটাক করতেছিল প্রথম অর্ধে, এবং জাপান ক্যাসিমিরোর উপরে যে টার্গেটটা নিছিল যে ক্যাসিমিরো আসলে বুড়ো হয়ে গেছে, সে ভালো মতো এরকম অ্যাটাক করতে পারতেছে না, সে ভালো মতো আসলে ডিফেন্সও করতে পারতেছে না, অনেকবার বল লুজ করছে। এই জিনিসটা জাপান ভালো মতো খেয়াল করছে এবং এই জিনিসটা জাপান ভালো মতোই জানতো। তারপরেও কিন্তু কার্লো আনচেলত্তি ক্যাসেমিরোর উপরে বিলিভ করছে এবং সেই ক্যাসেমিরোই কিন্তু যায় হেডার দিয়ে গোলটা করে ব্রাজিলের সমতা ফিরিয়ে নিয়ে আসছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে কার্লো আনচেলত্তিকে অন্যান্য যে ম্যানেজারগুলো আছে এই ম্যানেজারগুলোর থেকে অনেকটা বেশি আলাদা করে তোলে। প্রথমভাবে ব্রাজিল খুব সুন্দর ফুটবল খেলার চেষ্টা করছে, যে আমরা সুন্দর ফুটবল খেলবো, আমরা ভালো মতো ফুটবল খেলবো, আমরা ব্রাজিলিয়ান ফুটবল খেলবো, আমরা একদম দেখাবো গোটা বিশ্বকে যে আমরা ব্রাজিল, আমরা সেই ফুটবলে ওয়ার্ল্ড কাপ নিতে আসছি। দ্বিতীয় হাফে কার্লো আনচেলত্তি বলছে থাপ্পড় মেরে তো গাল ফাটাই দিব শালার বাটা শালার, বল নে ওর পোস্টে মার, বল নে বারবার ক্রস মার, বল নে ভিনি, বল নে সমানে ডি বক্সে মার, আমি এদিকে এনরিকে নামাই দিব, এদিকে মার্জিনালি নামাই দিব, নামাই দিয়ে সমানে তোরা বল মারতে থাক। আমার যত ভালো ফুটবল খেলা লাগবে না, আমার অত সুন্দর ফুটবল খেলা লাগবে না, আমার ম্যাচ জেতা লাগবে। এবং সেটাই করছে কার্লো আনচেলত্তি। দুই ফুলব্যাক যখন ব্রাজিলের অচল, ব্রাজিলের যখন দুই ফুলব্যাক কোনো কাজেই লাগতেছে না, ব্রাজিলের যখন দুই ফুলব্যাক কোনো ক্রস মানে ফেলতে পারতেছে না, যখন গাব্রিয়েল আসলে বল মানে গাব্রিয়েল যে সেন্টার ব্যাক হয়ে সেই বল আসলে দিতে হচ্ছে যে হেডার মার, হেডার ক্রসগুলো কর, যতগুলো ইয়া করতেছে যতগুলো আসলে ভিনিকে করা লাগতেছে, রায়ানকে করা লাগতেছে। ব্রাজিলের দুইটা ফুলব্যাক এতটা খারাপ ভাই, এতটা জঘন্য ফুলব্যাক, মানে একটা ক্রস তাদের দিয়ে হচ্ছে না, একটা ভালো বল তাদের দিয়ে পায়ে যাচ্ছে না। তো সেকেন্ড হাফে কার্লো আনচেলত্তি কী করছে যে দুই উইঙ্গারকে একদম মানে ওয়াইড করে দিছে, যে দুই উইঙ্গারকে জাপান কিন্তু ওয়াইডলে ডিফেন্স করতেছিল না, জাপান কিন্তু মিডে মাঝখানে ডিফেন্স করতেছিল এবং দুই উইং বা দুই ফুল ব্যাককে তারা প্রপার স্পেস দিচ্ছিল যে তোরা বল নেই। কিন্তু ভিনি যে একটা পারফরমেন্স দিচ্ছে গতকালকে, ভিনির একটা গোলও হতে পারতো, কিন্তু সুজুকির একটা ভালো সেফ ছিল যে কারণে ভিনি গোলটা পায় নাই। এছাড়া ভিনির পারফরমেন্স ছিল মাইন্ড ব্লোয়িং। ফার্স্ট হাফে ব্রাজিল পুরো গেম থেকে আউট ছিল, ব্রাজিল চান্স বানাচ্ছিল কিন্তু সেগুলো গোলে কনভার্ট হচ্ছিল না। কিন্তু সেকেন্ড হাফে ব্রাজিল বলছে সুন্দর খেলার মাইরে বাপ, আমি খেলবো, আমরা জেতার লাগবে, ম্যাচ জেতার জন্য খেলতেছি, আমরা আসছি ম্যাচ জিততে, আমরা ম্যাচ জিতবো, ভালো খেলি খারাপ খেলি আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ এ ফাক, ওকে। সো আমরা জাস্ট ভালো ফুটবল খেলবো না, আমরা এখন খেলবো জেতার জন্য। যা করা লাগছে তাই করছে, বারবার বলের পর বল, বলের ইন্টেন্স, বলের যে একটা টাইমিং, বারবার বল মারতেছে বারবস্টির ভিতরে যে গোল দিব এরকম একটা ভাব, বুকের মধ্যে ধূপ বুকানে উঠে গেছে যে এই না গোল হলো, এই মনে হয় গোল হলো, এই মনে হয় গোল হলো। জাপান গেমে ফিরতেই পারেনি। জাপান প্রথম হাফে যা গেম খেলার খেলছে, সেকেন্ড হাফে জাপান গেমে আসতেই পারে নাই, জাপান আর ব্যাকই করতে পারে নাই। তো এই হলো ব্রাজিলের অবস্থা। আর পরের ম্যাচ যেটা ছিল সেটা হলো জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। জার্মানি আসলে এই ওয়ার্ল্ড কাপের জন্য অন্যতম ফেভারিট ছিল, যে জার্মানিকে আমরা বলতেছি যে জার্মানি এইবার ওয়ার্ল্ড কাপও জিতে যেতে পারে, সেই জার্মানি এই ওয়ার্ল্ড কাপে এসে প্যারাগুয়ের সাথে মারা খেয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে। কীভাবে মারা খাইছে? প্যারাগুয়ে একটা ফিজিক্যাল টিম, প্যারাগুয়ে জানি যে বলের উপর ইন্টেন্স। এছাড়া আপনি কলম্বিয়া বলেন, ইকুয়েডর বলেন, প্যারাগুয়ে বলেন, যতগুলো টিম আছে সাউথ আমেরিকার সবাই কিন্তু ফিজিক্যাল, এরা প্রচুর ফিজিক্যাল গেম খেলে। এবং আপনি যদি কোপা আমেরিকা দেখে থাকেন তাহলে আপনি দেখেন যে কোপা আমেরিকাতে কী পরিমাণ ফিজিক্যাল ডমিনেন্সে ম্যাচ হয়। যেই টিম যত ফিজিক্যাল, যেই টিম যত লাঠি ঝাঁটা ঘুষি মুক্কা যত যা মারতে পারে, যত যা হাত পা চালাইতে পারে, সেই টিম আসলে উইন হয়। এই হলো প্যারাগুয়ে আর জার্মানির অবস্থা। তো জার্মানি অন দা বলে আসলে সানে কি করতেছিল আমি এই বিষয়টা বুঝতেছি না, যে সানে রে কী জন্যে মাঠে নামতেছে, যা মানে সানে কেন আসলে জার্মানির টিমে খেলে। আর জার্মানির টিমের যেই মানে পেনাল্টি শুট আউট যারা ছিল এরা কি খায় মাঠে নামছে, এরা কী জন্যে মানে এইভাবে মিসটা করলো আমি বুঝতেছি না। যে জার্মানির উপর এত এক্সপেকটেশন ছিল, সেই জার্মানি একদম এক্সপেকটেশনের উপর মুতে দিছে যা বলা যায়। এরপরে যে গেমটা হয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গার গেম ছিল। আমরা সবাই আশা করতেছিলাম যে মরক্কো আর নেদারল্যান্ডস এই গেমে ফাটাফাটি গেম হবে, একটা দুই পাশ থেকে অ্যাটাকিং হবে, মরক্কো অ্যাটাক করবে, হাই স্কোরিং গেম হবে, নেদারল্যান্ডস গোল করবে, মরক্কো গোল করবে। মরক্কো যে পারফরমেন্সটা দিছিল ব্রাজিলের এগেনস্টে আমাদের এক্সপেকটেশন ভালো ছিল, মরক্কো পারফর্মও করছে, কিন্তু নেদারল্যান্ড ফুটবলই খেলতে চায়নি। শালারা ফুটবল খেলা বাদ দিয়ে জোহান ক্রুফের নামটা আসলে পানির সাথে মিশায়া ডকডক করে গিলে খেয়ে ফেলছে। গতবার মারা খাইছে আর্জেন্টিনার বিপক্ষে, গতবার মারা খাইছে আর্জেন্টিনার বিপক্ষে এই পেনাল্টিতেই তারা যায় বারবার মারা খায়। তাদের কাছে এত কোয়ালিটি প্লেয়ার আছে, অ্যাটাকিং ফুটবল খেল ভাই, বলই খেলবে না, বল নিজের কাছে রাখতেছে, বাস পার্কিং ফুটবল খেলবে, ডিফেন্সিভ ফুটবল খেলবে, কী দরকার ভাই, তোর কাছে এত কোয়ালিটিফুল প্লেয়ার আছে, তোর আগের গেমে এত ভালো পারফরমেন্স করছিস, এত গোল মারতেছিস, তারপরও তোরা আসে
নেদারল্যান্ড হয়ে নেদারল্যান্ডের মতো একটা টিম হয়ে তোরা বল নিয়ে আগাসি না, বল মনে হচ্ছে তোরা পেনাল্টিতে গেলে একবারে পেনাল্টি কিং, তোমরা আসলে পেনাল্টি কিং না, তোমরা যে মরক্কোর সাথে পেনাল্টিতে মারাটা রাখায়। এদিকে তো কপাল ভালো যে মরক্কো দু একটা পেনাল্টি মিস হয়েছে, নাসারা গেম আরও অনেক আগে শেষ হয়ে যেত, এরা বাদ হয়েছে, ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো হয়েছে, নাসারা আরও কিছু বোরিং গেম আমরা দেখতাম। কিন্তু এখন মরক্কো যে খেলতেছে, মরক্কো আসলে খুবই ভালো পারফরমেন্স করতেছে এবং আমরা আশা করতেছি মরক্কো নেক্সট ম্যাচ যেগুলো আছে মরক্কোর সাথে ফ্রান্সের আই থিঙ্ক হবে, এবং এই ম্যাচে আমরা আরও ভালো পারফরমেন্স দেখতে পারবো, এবং যেটা গোটা ওয়ার্ল্ডের যে দর্শক আছে তারা কিন্তু ভালো একটা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবে। এবং আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপের জন্য ফেভারিট এখন ব্রাজিল, এবং ব্রাজিল যে পারফরমেন্সটা করতেছে, ব্রাজিল যেভাবে জাপানকে হারাইছে, নেক্সট ম্যাচ আই থিঙ্ক নরওয়ের সাথে, খুবই এক্সাইটেড দেখার জন্য। এবং তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক একটা কমেন্ট দিন। আল্লাহ হাফেজ।